নাটোরে জ্বালানি তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। সড়ক অবরোধ, মারামারি, হামলা বাদ যাচ্ছে না কিছুই। তীব্র গরমে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে নাজেহাল ভোক্তারা। তেল না পাওয়ার অনিশ্চয়তার সাথে অভিযোগ রয়েছে খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রিরও। যদিও প্রশাসনের দাবি, কালোবাজারি রোধে নিয়মিত অভিযান চলছে। প্রখর রোদের মাঝে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, তবে শেষ পর্যন্ত মিলবে কিনা তা জানা নেই কারো। নাটোরে এমন চিত্র প্রতিদিনের। অনেক সময় মেজাজ হারাচ্ছেন ক্রেতারা, জড়াচ্ছেন মারামারিতে, ঘটছে সড়ক অবরোধ, হামলার মতো ঘটনাও। সকাল 10টার সময় দাঁড়াইছি লাইনে, নাটোর আলাইপুর থেকে এখন এই যে হাফরাস্তা পর্যন্ত এই তার বন্ধু আসছে। লাইনে দাঁড়া আছি ভাই, এখন পর্যন্ত মনে করেন যে তেল পাইনি তো, তবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে যে কবে অপরাধ থেকে মুক্ত করে আবার তেল পাওয়া দিবে আল্লাহ ভালো জানে। রয়েছে ভিন্ন চিত্র। বাজার মূল্যের চেয়ে বেশি বা দ্বিগুণ টাকা দিলে অভাব হচ্ছে না তেলের, যা মিলছে খোলা বাজারে। বেশ কয়েকটি সিন্ডিকেট এতে জড়িত বলে অভিযোগ গ্রাহকদের। একজন মানুষ 3-4টা করে তেল নিচ্ছে, 4-5 লিটার করে নিয়ে যাচ্ছে, নিয়ে যায় বাহিরে ব্ল্যাকে বেচা হচ্ছে। 10 থেকে 15 জন কিংবা 20 জনের তেল দেওয়ার পরে কোনো কার্ড দিচ্ছে, তারপর কেউ কোনো তেল পাচ্ছে না। যদি বা বাইরে গেলে 100 টাকা তেল সরকারি রেট, এখন যদি বাইরে যায় 20 টাকা 30 টাকা দেওয়া যাচ্ছে, অর্থবহুল তেল পাওয়া যাচ্ছে। যদিও জেলা প্রশাসনের দাবি, কালোবাজারি রোধে নিয়মিত অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। একই মোটরসাইকেল বারবার তারা তেল দিচ্ছে এবং সেটা কয়েক জায়গায় ধরাও পড়েছে যে তারা তেলটা বাইরে রেখে অবৈধভাবে মজুত করে এটা একটা ইলিগাল একটা জিনিসের মধ্যে যাচ্ছে। তো এটা প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম হচ্ছে, ট্যাগ অফিসাররা নিয়োজিত আছে, ভিজিলেন্স টিমও আছে। নাটোর জেলা জুড়ে 32টি ফিলিং স্টেশন রয়েছে। সবখানেই চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না বলে দাবি পাম্প মালিকদের। তারিকুল হাসান, স্টার নিউজ, নাটোর।